নমস্কার। আজ আমরা আসছি শল্য পর্বে, 29তম শল্য পর্বের 29তম অধ্যায়। যেরকম বলেছি, এই যুদ্ধের বর্ণনার মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের শুধু মূল ঘটনাগুলো জানলেই চলবে। শল্য পর্ব হচ্ছে কর্ণের মৃত্যুর পর কৌরব পক্ষের সেনাপতি হলেন মদ্ররাজ শল্য। এই যুদ্ধের পর্বগুলো অবশ্য যে সময়ে যিনি সেনাপতি ছিলেন সেই নামে হচ্ছে পর্বের নাম। যেরকম ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, তারপরে শল্য পর্ব। শল্য হলেন সেনাপতি, কিন্তু সেই সপ্তদশ দিনের যুদ্ধে শল্য যুধিষ্ঠিরের হাতে নিহত হল। সপ্তদশ দিনের যুদ্ধ মানে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ, এবং শল্য এই সপ্তদশ দিনে প্রকৃতপক্ষে যুদ্ধ শেষই হয়ে গেল। শল্যর মৃত্যু হলো, এবং আর যা কিছু কৌরব সেনা এখানে ওখানে বাকি ছিল সব পাণ্ডব সেনাদের হাতে নিহত হবে। অর্থাৎ পুরো কৌরবের 11 অক্ষৌহিণী সৈন্য শেষ। পাণ্ডব পক্ষেও বহু হতাহত হয়েছে। অ্যাকচুয়ালি দেখা যায় এই সপ্তদশ দিনে পাণ্ডব পক্ষের আর মোটামুটি আর এক অক্ষৌহিণীর মতো সৈন্য বেঁচে ছিল। যাই হোক, সেই সপ্তদশ দিনের যুদ্ধে যখন শল্য মারা গেল, সেই দিনকার বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় বলছেন, সঞ্জয়ের মুখের কথায় আমরা শুনছি, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। সঞ্জয় শল্যের মৃত্যুর পরে বর্ণনা দিচ্ছেন, তেষু রাজসহস্রেষু তবকেষু মহাত্মসু এক দুর্যোধন রাজন্য দৃশ্যত ভীষণ ক্ষত। হে মহারাজ, তখন আপনার পক্ষের সহস্র মহান রাজাদের মধ্যে একমাত্র দুর্যোধনকেই যুদ্ধক্ষেত্রে দেখা যায়, এবং তাও ভীষণ ক্ষত বিক্ষত, ভীষণ ক্ষত। অর্থাৎ অবস্থাটা বুঝুন, 11 অক্ষৌহিণী সৈন্যের কৌরব পক্ষ, সেখানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মতো আর কেউ বেঁচে নেই, শুধু একা দুর্যোধন দাঁড়িয়ে আছেন। তথা দৃष्ट्वा মহারাজ এক সপৃথিবীপতি। একা রাজা দুর্যোধন যুদ্ধের এই পরিণতি দেখে কি করলে, হতং স্বয়মুৎসৃজ্য, নিজের যে ঘোড়াটা ছিল দুর্যোধনের সেটাও যুদ্ধে মারা গেছে, এবং সেটাকে সেখানেই ছেড়ে দিয়ে প্রমুখ প্রাদ্রবদ্ধ ভয়াত, বিশাল ভয়ে পূর্ব দিকে পালিয়ে গেলেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্র ছেড়ে যুদ্ধের কুরুক্ষেত্রের পূর্ব দিকে ভয়ে দিশাহারা হয়ে নিজের মৃত ঘোড়াটাকেও সেখানেই ফেলে রেখে দ্রুত পূর্ব মুখে পলায়ন করলেন। এই হচ্ছে দুর্যোধনের শেষ অবস্থা। সঞ্জয় আরো বলছেন, একাদশ চমু ভট্টা পুত্র দুর্যোধনস্তব গদামাদায় তেজস্বী পদাতি প্রস্থিত হ্রদম। আপনার পুত্র দুর্যোধন, যার নিজের অধীনে 11 চমু চতুরঙ্গ সৈন্য ছিল, সে এখন একা শুধু নিজের ভীষণ গদাটা হাতে নিয়ে পায়ে হেঁটে হ্রদের দিকে পালিয়ে চলে গেল। এ হচ্ছে দুর্যোধনের শেষ অবস্থা। আরো বলছেন সঞ্জয়, অনেক শত সহস্রে বলে দুর্যোধনস্য নন্য মহারথ রাজন জীবমান বদৃশ্যত। দ্রোণপুত্রাদৃতি বিরাট তথৈব কৃতবরমণ কৃপাচ্চ গৌতমাদ রাজন পার্থিবাচ্চ তবাত্মজা। সঞ্জয় বলছেন, শুধু দ্রোণাচার্যের আদরের পুত্র অশ্বত্থামা, বীর কৃতবর্মা এবং
গৌতম বংশীয় রাজা কৃপাচার্য আর আপনার পুত্র দুর্যোধন ছাড়া বহু শত সহস্র সেনার মধ্যে আর কোন রাজা মহারথী জীবিত ছিল না। অর্থাৎ দুর্যোধন আর এই তিনজন মহারথী ছাড়া 11 অক্ষৌহিণী সৈন্য শেষ। সঞ্জয় যুদ্ধক্ষেত্রে যুদ্ধের অবস্থা দেখতে এসেছিলেন, এবং সঞ্জয় যখন আবার হস্তিনাপুরে ফিরে যাচ্ছেন, সেই পথে পলায়ন পর দুর্যোধনের সঙ্গে সঞ্জয়ের দেখা। দুর্যোধন পালাচ্ছে, এবং সঞ্জয়কে দেখে দুর্যোধন ক্ষোভে বলছে, আচক্ষিতা সর্বমিদং। হে সঞ্জয়, তুমি তো সবই দেখতে পাচ্ছ। মাং চ মুক্তং মহাভবৎ। হে মহৎ সঞ্জয়, তুমি এখানে সবই দেখতে পাচ্ছ। অস্মিং স্তয়ে হ্রদে গুপ্তং জীবন্তং বিশ্ববিখ্যাতম। বলছে, আমি একা বেঁচে আছি, আমি ওই হ্রদে লুকিয়ে থাকবো, জীবন্ত, কিন্তু ভীষণ ক্ষত বিক্ষত। এই খবরটা হস্তিনাপুরে দিও। এবং মুক্তা মহারাজ প্রাবিশত মহাহ্রদম। এই বলে মহারাজ দুর্যোধন সেই হ্রদের মধ্যে প্রবেশ করলেন, এবং অস্তম্ভায় তোয়ং চ মায়য়া মনুজাতি। এবং রাজা তখন ওই হ্রদের জল মায়ার দ্বারা স্তম্ভিত করে সেই জলের নিচে লুকিয়ে রইলেন। জল স্তম্ভিত করে মানে জল আর দুর্যোধনের নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করছে না। সেই অবস্থায় দুর্যোধন ওই হ্রদের নিচে শুধু নিজের গদাটা হাতে নিয়ে লুকিয়ে রইল। ওদিকে কৌরব পক্ষের যখন আর কাউকে জীবিত দেখা যাচ্ছে না, কারণ এর মধ্যে ওই যে তিনজন মহারথী জীবিত ছিলেন, অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্য, তারা কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে বনে পালিয়ে গেছে। আর দুর্যোধন তো পালিয়ে গেছে হ্রদে। সুতরাং কৌরব পক্ষ শূন্য। সেই অবস্থায় শ্রীকৃষ্ণ এবং পঞ্চ পাণ্ডব এবং পাণ্ডব পক্ষের অন্যান্য রথী মহিরথীরা দুর্যোধনের খোঁজ করতে বেরোলেন। আর দুর্যোধনকে শেষ না করলে তো যুদ্ধ শেষ হবে না। খোঁজ করতে করতে তারা দেখলেন দ্বৈপায়ন হ্রদে দুর্যোধনের দেখা পেলেন। সেখানে দুর্যোধন তো জল স্তম্ভিত করে জলের নিচে শুয়ে আছে, এবং দুর্যোধনের এই চাতুরি বুঝতে পেরে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে উল্লেখ করে বললেন, শ্রীকৃষ্ণ সঙ্গে ছিলেন, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন, পশ্য মাং ধৃতরাষ্ট্রেণ ময়ামপসু প্রয়োজিতাম বিষ্টভ্য সলিলং শ্বেতে নস্য মনুষ্যত বয়ম। শ্রীকৃষ্ণকে বলছেন, দেখুন হে কৃষ্ণ, দুর্যোধন কেমন মায়া দ্বারা হ্রদের জল স্তম্ভিত করে তার নিচে শুয়ে আছে। যাতে কি হয়েছে, কোনো মানুষের থেকে ওর আর কোনো ভয় নেই, কারণ মানুষ তো জলের নিচে নেমে দুর্যোধনকে ধরতে পারবে না। তখন বাসুদেব শ্রীকৃষ্ণ একটা কথা বললেন, এটা অতি গুরুত্বপূর্ণ কথা বললেন শ্রীকৃষ্ণ। মায়াবিন ইমাং মায়াং মায়া জহি ভারত, মায়াবী মায়াবদ্ধ সত্যমেতদ যুধিষ্ঠির। হে যুধিষ্ঠির, এই মায়াবীর মায়ার ছলনা তুমি মায়ার দ্বারাই জয় করো। মায়াবীরা মায়ার দ্বারাই বদ্ধ, এটাই সনাতন নীতি। এটা খুব জরুরি কথা বলছেন শ্রীকৃষ্ণ, মনে করিয়ে দিচ্ছেন যুধিষ্ঠিরকে, যে সৃষ্টির আদিকাল থেকে দেবাসুরের যুদ্ধ থেকে শুরু করে বিষ্ণুর বিভিন্ন অবতার যে দস্যুদের হত্যা করেছিল, দেখা গেছে সব জায়গায় ঈশ্বর কিন্তু মায়ার ছলনা দ্বারাই দস্যুর মায়া শেষ করেছে, এবং এটাই সনাতন নীতি। তাই বলছেন, এই যে মায়াবী দুর্যোধন,
একে তুমি মায়ার দ্বারাই জব্দ করো, এটাই সনাতন নীতি। আরো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, ক্রিয়া বলবতী রাজন নন্নদ কিঞ্চিত যুধিষ্ঠির। হে যুধিষ্ঠির, কোন কর্মে প্রযুক্ত ক্রিয়া মানে উপায় কৌশলই কিন্তু প্রধান, অন্য কিছু নয়। নন্নদ কিঞ্চিত, অন্য কিছু নয়। দৈত্যাস্য দানবাস্যৈব রাক্ষসা পার্থিবাস্তথা ক্রিয়াভূপায়ৈর্নিহীয়তা ক্রিয়াং তস্মাৎ সমাজ। দৈত্য, দানব, রাক্ষস, দুষ্ট রাজা পুরাকাল থেকে যত বধ হয়েছে দেবতাদের হাতে, সব কিন্তু কৌশল প্রয়োগ করেই বধ হয়েছে। আপনারা যারা পুরাণ পড়েছেন তারা দেখেছেন যে আদিকাল থেকে যত দৈত্য দানব যারা একদম সৃষ্টির বাইরে চলে যাচ্ছিল, তাদের যখন ঈশ্বর বধ করেছেন, তারা সে কিন্তু কোনো না কোনো উপায় কৌশল নিয়েই বধ করেছেন। তাই শ্রীকৃষ্ণ বলছেন, যখন কোনো বিরাট কর্ম করতে যাবে, তখন কিন্তু তোমার উদ্যোগ, কর্মক্ষমতা এসব তো প্রয়োজন নেই, কিন্তু তুমি কি উপায়, কি কৌশল প্রয়োগ করছো, সেটাই কিন্তু সেখানে বেশি প্রয়োজন। এই কথাগুলো আমাদের বাস্তবিক জীবনেও খুব প্রয়োজনীয়। শ্রীকৃষ্ণের এই কথার পরে যুধিষ্ঠির কি করলেন? যুধিষ্ঠির তখন জলের নিচে লুকিয়ে থাকা এই দুর্যোধনকে উদ্দেশ্য করে যুধিষ্ঠির বলছেন, সুয়োধন, হে দুর্যোধন, কিমর্থয়ে আরম্ভে অপ্সুকৃতস্তায়া, তুমি ওই জলের নিচে শুয়ে ওই মায়ার খেলা কেন শুরু করেছো? হ্যাঁ, তুমি তো রাজা, তুমি তো ক্ষত্রিয়। সর্বং ক্ষত্রং ঘাতয়িত্বা, সমস্ত ক্ষত্রিয়দের শেষ করে, সকলং চ বিষাম্পতে, নিজের কুরু বংশের সবাইকে শেষ করে দিয়ে, জলাশয় প্রবিষ্ট বঞ্ছন জীবিত মানাত্মন, আজকে ওই জলাশয়ে প্রবেশ করে তুমি নিজের জীবন বাঁচাবার চেষ্টা করছো। নিজের বংশের সমস্ত ভারতবর্ষের, অখণ্ড ভারতের ক্ষত্রিয় কুলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আজকে তুমি নিজের জীবনের জন্য ওই জলের নিচে শুয়ে আছো। উত্তিষ্ঠ রাজন, হে রাজা ওঠো, যুদ্ধস্য সাহসমা ভীষ্মধন, রাজা দুর্যোধন ওঠো, জল থেকে বেরিয়ে এসো, আমাদের সঙ্গে যুদ্ধ করো। আরো বলছেন যুধিষ্ঠির, অস্মাংস্তু পরাজিত প্রসাধি পৃথিবী মিমাম, তুমি আমাদের পরাজিত করে এই পৃথিবীর রাজা হও, অথবা নিহতই অস্মাবির ভূমৌ সপ্সোষি ভারত, অথবা যুদ্ধে প্রাণ ত্যাগ করে স্বর্গে গমন করো। এই তুমি ক্ষত্রিয়, এই হচ্ছে তোমার কাজ। তোমার কাজ ওই সমস্ত 11 লক্ষ সৈন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আজ নিজের জীবন বাঁচাবার জন্য জলের নিচে লুকিয়ে থাকা, এটা তোমাকে সাধে না। এবারে যুধিষ্ঠিরের এই যুধিষ্ঠির আরো অনেক তিরস্কার করেছে দুর্যোধনকে। যুধিষ্ঠিরের এত তিরস্কার সহ্য না করতে পেরে তারপরে দুর্যোধন শেষ অব্দি জল থেকে বেরিয়ে এলো। কারণ দুর্যোধন তো বুঝেছে, ও যদি নিজে না বেরোয় ওকে জলের মধ্যেই মারা হবে। জল থেকে বেরিয়ে এলো, এবং জল থেকে বেরিয়ে এসে দুর্যোধন কি বলল এবং দুর্যোধনের শেষ গতি কি হলো, সেটা আমরা এর পরের অংশে দেখব। আজকের মতো নমস্কার।